বাংলাদেশের ক্ষমতার সমীকরণে বড় পরিবর্তন। নেতৃত্বে তারেক রহমান। নতুন অধ্যায় না নতুন সংঘাত? বাংলাদেশের রাজনৈতিক আরেক এক সন্ধিক্ষণে দীর্ঘ সময় পর ক্ষমতার বাইরে থাকা একটি শক্তি সামনে। নেতৃত্বের নাম তারেক রহমান। কিন্তু প্রশ্ন, এটা কি পুনর্গঠনের রাজনীতি নাকি হিসাব চুকানোর সময়? কারণ দক্ষিণ এশিয়ার ইতিহাস বলছে, যখন ক্ষমতা বদলায় তখন শুধু মন্ত্রিত্ব বদলায় না, বদলে যায় প্রশাসনের চরিত্র, বদলে যায় কূটনৈতিক অগ্রাধিকার, বদলে যায় রাষ্ট্রের বার্তা। প্রশাসনের বড় রদবদল নাকি ধারাবাহিকতা? যদি নতুন সরকার আসে তাহলে কি প্রশাসনের ব্যাপক পরিবর্তন হবে? আইন শৃঙ্খলার বাহিনী কি থাকবে নিরপেক্ষ, নাকি শুরু হবে রাজনৈতিক আনুগত্যের নতুন অধ্যায়? বাংলাদেশের অতীতে রাজনৈতিক মেরুকরণে কঠিন অভিজ্ঞতা দেখছে। প্রশ্ন, এবার কি সেই চক্র ভাঙবে? সংখ্যালঘুদের ভবিষ্যৎ কোন পথে? বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় রাজনৈতিক পরিবর্তনের সময় সবচেয়ে বেশি নজরে থাকে এখানে। সরকার যদি প্রথম দিন থেকে স্পষ্ট বার্তা না দেয় আইন প্রশাসন হবে একমাত্র পথ, তাহলে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠতে সময় লাগবে না। মানবাধিকার ইস্যু এখন শুধু আভ্যন্তরিক বিষয় নয়, এটি বৈশ্বিক কূটনৈতিক অংশ। ঢাকা দিল্লির সমীকরণে নতুন অঙ্ক। ভারত ও বাংলাদেশের এই সম্পর্ক আবেগের নয়, কৌশলে। সীমান্তের নিরাপত্তা, উত্তর পূর্ব ভারতের স্থিতিশীলতা, বাণিজ্যিক করিডোর, বিদ্যুৎ সংযোগ, ইনফ্রাস্ট্রাকচার, টেক্সটাইল, কয়লা ও ঋণ। ভারত দীর্ঘদিন ধরে বিনিয়োগ করছে বাংলাদেশে, কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে সহায়তা মানে প্রভাব। তাহলে নতুন নেতৃত্ব কি দিল্লির সাথে সম্পর্ক বজায় রাখবে, নাকি তৈরি হবে নতুন কৌশলগত দূরত্ব? কারণ এই পরিবর্তন শুধু নেতৃত্ব বদল নয়, এটি রাষ্ট্রের দিক নির্দেশ বদলের সম্ভাবনা। তারেক রহমান কি স্থিতিশীলতা আনবে, নাকি মেরুকরণ আরও তীব্র হবে? বাংলাদেশ কি উন্নয়নের নতুন গতিতে যাবে, নাকি ঢুকে পড়বে অনিশ্চয়তার আরেক অধ্যায়ে? এটি হবে লক্ষণীয়। নিউজ ডেস্ক রিপোর্ট, গ্লোবাল নিউজ নেটওয়ার্ক।